প্রশ্ন তাহলে এখন আপনি মানে বুঝলেন না, প্রশ্ন করলে মানে বুঝবেন। প্রশ্নটা হলো কি, আল্লাহর নবী কিভাবে বুঝলো এই নামাজের টাইম পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়? এখন আমার এখানে রাত ২টা বাজে, বাংলাদেশে বাজে ১১টা। আল্লাহর তো নবী এখন কোথায় কিভাবে বুঝছে এটা? কোথায় বুঝছে আল্লাহর দেখেন? নবী এ আমরা যখন বাংলাদেশের লোক তাহাজ্জুদ পড়ে, আমরা তখন আরে কোরিয়াতে মোহাম্মদ ডিউটিতে কিভাবে দাঁড়াই। বুঝছে সেটা কোথায় পাইছেন? মোহাম্মদ যে এটা জানতো যে বিভিন্ন দেশে ও বিভিন্ন হ্যাঁ, টাইম হয় এটা এই যে কোথায় বুঝছে? নামাজের সময়সূচি, নামাজটা যে সূর্যের সাথে মোহাম্মদ কোথায় সম্পৃক্ত বুঝছে? করছে। মোহাম্মদ কোথায় বলছে যে বিভিন্ন দেশে বিভিন্ন হয়? এটা মোহাম্মদ মুখ দিয়া কোথায় বলছে? এটা দেখাবেন। ও সূর্যের সাথে সম্পৃক্ত। আরে ভাই কি এর সাথে সম্পর্কিত এটা জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করছি মোহাম্মদ মুখ দিয়া কোথায় শোনেন, বলছে যে বিভিন্ন শোনেন দেশে বিভিন্ন আসিফ ভাই, সময় নামাজ আমি হবে? এটা কোথায় বলছে মোহাম্মদ? এটা ইবাদতটা, আমার প্রশ্ন হলো ইবাদতটা আরে সূর্যের সাথে বেকুব সম্পৃক্ত, ভাই রে ভাই, ভাই রে ভাই, রোজাটা। আপনি আমার প্রশ্নটা আমি শুনে বেকুব সেই না ভাই। সেই আমি কিন্তু প্রশ্নটা আমি কিন্তু মাদ্রাসা আগে পড়ুয়া শুনেন, মানুষ। প্রশ্ন আমি আগে শুনেন, আপনাকে বলি, আপনি প্রশ্ন আমাকে আগে শুনেন, প্রশ্ন আগে শুনেন। মুহাম্মদ আহ কোথায় বলছে যে বিভিন্ন দেশে নামাজের টাইম বিভিন্ন হবে? এটা মুহাম্মদ কোথায় বলছে বলেন আগে? মুহাম্মদ বলে নাই, কিন্তু ইসলাম ধর্মের আরে ইবাদতগুলো মোহাম্মদ না সূর্যের বলে সাথে সেটা সম্পৃক্ত। কে বলছে আপ আপনারা সূর্যের সাথে কিসের সাথে সম্পৃক্ত? সম্পৃক্ত? আপনি আমাকে শিখাবেন। বিভিন্ন জিনিসের সাথে সম্পর্কিত। আপনি যেমন চন্দ্রের সাথে রোজা সম্পৃক্ত। এই যে চন্দ্রের সাথে কথাই বলতেই আছে। আপনি এ আমার কথা শুনেন। আমি মাদ্রাসা ধুর মিয়া পাগল কোথাকার। একেকটা জিনিসের সাথে সম্পর্কিত। যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ যখন সূর্য ওঠা দেখতো, সেই সূর্য ওঠা দেইখা তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করত। সূর্য অস্ত যাওয়া দেইখা বিভিন্ন কাজকর্ম করত। এটা তো সিম্পল জিনিস সারা পৃথিবীর মানুষ এটা হাজার, হাজার বছর ধরে কইরা আসতেছে। সূর্য উঠলে তারা ঘুমে থেকে উঠতো। সূর্য অস্ত গেলে তারা বাসায় চলে আসতো। এটা হাজার, হাজার মানে গরু ভেড়া নিয়া বাসার দিকে রওনা দিত। এটা তো মানে হাজার, হাজার বছর ধরে মানুষ করতেছে। মোহাম্মদ যদি এটা না বইলা থাকে যে বিভিন্ন দেশে বিভিন্ন স মানে নামাজের সময়ের পার্থক্য হবে। এটা তো মোহাম্মদ কখনো জানতই না। মোহাম্মদ কিভাবে বলবে এটা? এটা তো ইসলামের অংশই না। যখন ইসলাম স্প্রেড করলো বিভিন্ন জায়গাতে তখন দেখা গেল সমস্যা হইতেছে। যে বিভিন্ন অঞ্চলে সূর্য উঠতেছে এই জায়গায় এই সময়ে, এই জায়গায় সেই সময়। তখন গিয়া ইসলামের এই বিধানগুলা চালু হইল। আরে মানে এই নরওয়েতে কি রোজা রাখবে কেমনে মানুষে? নরওয়ে কি সূর্য দেখা কি মানে পড়বে নাকি? উত্তর মেরুতে মানুষ নামাজ পড়বে কেমনে? ৬ মাস থেকে দিন, ৬ মাস থেকে রাত। তখন মুসলমানরা মাসালা বাইর করল যে এমনে গিয়া আমনে রোজা রাখতে হবে, অমনে গিয়া তেমনে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে এমনে। এগুলো তো পরে গিয়া মাসালা তৈরি করছে। বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হইছে। প্রবলেম ক্রিয়েট হওয়ার পর সেগুলো নিয়ে মাসালা তৈরি করছে। এই সমস্যা হইলে আমরা এখন এটার সমাধান কেমনে করবো? তখন হুজুররা বইসা, আলেমরা বইসা একসাথে মাসালা তৈরি করছে। এটা তো মোহাম্মদ জানতো না। এগুলো মোহাম্মদ জানতো আপনারে কইছে কে? মোহাম্মদ তো ভাবতো পৃথিবী ফ্ল্যাট। মোহাম্মদ বলছে যে সূর্য এই পাশ দিয়ে উইঠা সূর্য রাতের বেলা কই যায়? মোহাম্মদ একদিন আ আ আবু যররে জিজ্ঞেস করতেছে, "এই তুমি জানো সূর্য রাতের বেলা কই যায়?" বলে, "সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়া" আ আবু যর বলে, "আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।" তো বলে, ঠিক আছে শোনো তো আমি বলতেছি। সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে। সারারাত ইবাদত বন্দেগী করে আবার সকালবেলা ওঠার জন্য অনুমতি প্রার্থনা করে। সকালবেলা তাকে অনুমতি দেওয়া হইলে সে আবার মানে পূর্ব দিক থেকে উদিত হয়। মোহাম্মদ এই কথা বলছে। তার মানে তো মোহাম্মদ জানতই না যে পৃথিবী গোল। গোল হইলে সেটা হচ্ছে সূর্যের ক্ষেত্রে সূর্য কখন উঠবে সেটা টাইমের পার্থক্য হবে বিভিন্ন দেশে। সেটা যদি গোলাকার হয় তখন মানুষ এটা জানতে পারবে। পৃথিবী যদি ফ্ল্যাট হয়, ফ্ল্যাট এটাই তো জানতো না মোহাম্মদ যে মোহাম্মদ তো ভাবতো পৃথিবী ফ্ল্যাট। ফ্ল্যাট হিসেবে সে সমস্ত কিছু বর্ণনা করে গেছে। নইলে তো এই হাদিসের তো কোনো অর্থই থাকে না। কি বলেন ভাই মোহাম্মদ কোথায় জানতো? মোহাম্মদ তো জানতো না এটা। এবার বলেন। এইটাই আমার প্রশ্ন যে মুহাম্মদ কিভাবে জানলো সূর্যের সাথে এবং চন্দ্রের সাথে সম্পৃক্ত করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। সারা পৃথিবীতে আরে ভাই ৫ ওয়াক্ত নামাজও ঠিকঠাক এটা তো ভাই চলবে, সারা দুনিয়ার রোজাও মানুষ এটা ঠিকঠাক করতেছে। চলবে। সারা দুনিয়ার মানুষ এটা জি। করতেছে। সূর্য দেইখা টাইম নির্ধারণ করতেছে। এটা হাজার, হাজার বছর ধরে মানুষ এটা করতেছে। এটা কি মানে জি। এছাড়া আর তো কোনো উপায় নাই তো এদের কাছে। ভাই এটা কি টাইপের কথা? মোহাম্মদ কেমনে জানলো? মুহাম্মদ কি আরে ট্যালেন্ট মোহাম্মদের ছিল? আগে কেউ জানতো না। মুহাম্মদ কি ট্যালেন্ট ছিল যে সূর্যের সাথে এবং আরে ধুর চন্দ্রের ভাই সাথে ট্যালেন্ট কি এটা সম্পৃক্ত সারা করলেই। দুনিয়ার মানুষ এটা করতেছে। সারা দুনিয়ার মানুষ এটা করতেছে। না, মোহাম্মদের কি ট্যালেন্ট এখানে? তে ইমাম মাযহাব কি মুহাম্মদের থেকে বড় হয়ে যাবে? আলেম মাঝহাব উলামারা কি বড় মাযহাব কি হবে না বড় হবে? হবে না সেটা তো পরের কথা। আপনাকে যেটা বলতেছি সেটার উত্তর দেন যে সারা পৃথিবীর মানুষই তো আপনার এটা কাছে করবে। প্রশ্ন ছিল যে তিনি কিভাবে জানলেন যে সূর্যের আরে সাথে এবং চন্দ্রের সে সাথে কিভাবে সম্পৃক্ত জানবে করে কি? দেই? সারা পৃথিবীর মানুষই তো এটা করতেছে। সে ছোটকাল থেকে তো দেখেই আসতেছে এটা। যে মানে পৃথিবীর মানুষ বেকুব করতেছে না, নাকি? মুহাম্মদ ধুর, ধুর মানে এ কি বেকুব নাকি ভাই? কি এত বেকুব কিভাবে হয় মানুষ এটা বুঝলাম না তো ভাই। এ কি মানে বলদার বলদা ভাই? কি বলদার বলদা এটা? সারা দুনিয়ার মানুষ এটা করতেছে। সূর্য দেইখা টাইম নির্ধারণ করতেছে। সূর্য কখন উঠতেছে সেটা নিয়ে মানে পরিবেশ যখন শীত আসে তখন মানুষ দা দা কি ধান ফলাবে, গ্রীষ্ম আসলে কি ধান ফলাবে। সূর্য দেইখা সারা দুনিয়ার মানুষ হাজার বছর ধরে করতেছে। মোহাম্মদ ভাই কিভাবে জানলো সূর্য দেইখা নামাজ পড়তে হবে? মোহাম্মদ কিভাবে কি বেকুব রে ভাই! আরে এর কি ভাই কি মাথা নষ্ট নাকি? পাগল নাকি?
ও গাঞ্জা-গুঞ্জা খাইছে নাকি ভাই এই লোক? বলছি গাঞ্জা খাওয়া কথাবার্তা। কিভাবে জানলো? মোহাম্মদ কিভাবে জানলো? মোহাম্মদ আরে ভাই দুনিয়ার মানুষ করতেছে হাজার বছর আসিফ ধইরা। ভাই, আর এখানে ধরুন লিসেনার আছে ভাই কিন্তু। আপনার সাথে তো হ্যাঁ, লিসেনার আছে তো আছে। মানে খুব একটা মানে পাকনামি করলেন যে আসিফ ভাই, আমি কিন্তু মাদ্রাসা পড়ুয়া। ধরে ধরে ভাই মানে মাদ্রাসার ছাগল-ছাগল কোথা থেকে আসে? বেকুব নাকি এগুলা ভাই? এগুলো কি বেকুব ভাই? সূর্য উঠতেছে, অস্ত যাইতেছে। সারা দুনিয়ার মানুষ এগুলো দিয়ে মানে হিসাব নিকাশ করতেছে। হাজার, হাজার বছর ধরে। মোহাম্মদ ভাই কিভাবে জানলো যে সূর্য উঠলে নামাজ পড়তে হবে? আরে কি বের ভাই? কি আমাল ভাই? মাথায় কি কিছু মাথায় কি গু নাকি? এ এই ভাই মানুষ বেকুব হইলে এত বেকুব হইতে পারে? এই বেকুবরা তো আমি পিটাই হইলেও এর মাথায় ঢুকবো না। মোহাম্মদ ভাই কিভাবে জানলো সূর্য উঠলে নামাজ পড়তে হবে? আহ আহ মানে সারা দুনিয়ার মানুষ করতেছে এটা। চাঁদ সূর্য দেইখা মানে সময় নির্ধারণ করতেছে। এটা সারা দুনিয়ার মানুষ নক্ষত্র দেইখা সারা হাজার, হাজার বছর ধরে মানুষ মানে সমুদ্র পার হইতেছে, সমুদ্রে নৌকা নিয়ে যাইতেছে নক্ষত্র দেইখা। এই কইতাছে এই কেমনে জানলো মোহাম্মদ কেমনে জানলো সূর্য দেইখা ইয়া করতে হবে। টাইম নির্ধারণ করতে হবে। কি ভাই? এর কি জানি বেকুব না, বেকুবেরও তো একটা লিমিট আছে ভাই। বেকুবেরও একটা লিমিট আছে ভাই। আবার সে মানে গর্ব করে আমি কিন্তু ভাই মাদ্রাসা থেকে পড়ে। উফ! এই কি যে মানে বুদ্ধি-শুদ্ধি এই মাদ্রাসাগুলার মধ্যে সত্যি যে কি ওরে ভাই! ঠিক আছে পরের জনকে যুক্ত করি। মারজান খান আপনাকে যুক্ত করা হচ্ছে, বলুন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসিফ ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা, আচ্ছা। আমি বিগত ৩ বছর ধরেই আপনাদের কথা শুনে আসতেছি। তো আজকে আমাদের বাসায় আরকি। তো আমি তো এখন রমজান মাস, আমি বাংলাদেশ থেকে বলতেছি, সিলেট থেকে বলতেছি। তো আমাদের আমি এখন রোজা রাখতেছি না। আমি রোজা রাখলে রাখতেছি, মাঝে মধ্যে রাখতেছি না। আমি নামাজ পড়তেছি না। তো সবকিছু মিলাইয়া ওই দেখা যাচ্ছে যে উনারা মানে আমার ফ্যামিলি থেকেই আমার খুব সমস্যা হচ্ছে, বা উনারা গতকালকে পুলিশও আনছে বাসায়, যাতে আমাকে যেন ওরা ধরে নিয়ে যায়। তো এখন আমি মাঝে মধ্যে বলতেছি আরকি যে, দেখেন আসলে আমি তো রোজা রাখতেছি বাট নামাজ পড়তেছি না। সবকিছু মিলাইয়াই আরকি আমি এক ধরনের নাস্তিকও না বাট সংশয়বাদী ওদেরকে বলছি আরকি। এখন এলাকার যত মানুষ আছে, যেমন আমাদের কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে আমাদের যে এলাকার মুরব্বী, বড় ভাই সবাই আসছে বাসায়। তো তাদের সামনে একটা ডেবিট হয় আরকি, মানে ডেবিট না, আমি প্রশ্ন করি হুজুরকে, আচ্ছা যে ইসলামে দাসপ্রথা কি হালাল না হারাম? তিনি আমাকে বলতেছে যে দাসপ্রথা হারাম। আর হচ্ছে গিয়ে আপনার উনি যুক্তি দিচ্ছে আমাকে, আপনার ইয়ে থেকে আপনার বুখারী শরীফ থেকে আরকি একটা আয়াত নামাইয়া দেখাইলো যে আপনার একটা বিবাহ আছে না, যে চুক্তিবদ্ধ বিবাহ, ওইটা দেখিয়ে বলতেছে যে ওইটা হচ্ছে, ওইটাই দাসপ্রথা, ওইটাই হারাম। তো এখন সবকিছু মিলে আর কি ওটা আমার আহ, কোন জায়গায় একটু দেখান তো আমাকে হাদিস নাম্বার কত বলেন আমি বের করে দেখি সেটা। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু যদি সময় দেন। সূরা হচ্ছে কি আপনার আচ্ছা, একটা মিনিট, সূরা নাকি একটা মিনিট। হাদিস? ওইটা হচ্ছে আপনার ওই মুতাহ বিবাহর কথা বলতেছি আমি। মুতা বিবাহ হইতেছে এক জিনিস আর যে দাস প্রথা হইতেছে আরেক জিনিস। কোথায় কি আর কি এটার সাথে এটা কি হ্যাঁ, ভাই? হ্যাঁ, আমি ওইটাই বলতেছি। এখন উনি বলতেছে আরকি, উনি মুফতি সাহেব, উনি এই সেই সবকিছু মিলাইয়া উনি সবকিছুই বলছে আরকি, যে মানে এখন আমাকে এখন ছোট করতে বলতেছে, তুমি মাফ-টাফ মুফতি চাও, সাহেব নইলে হোক আর তোমার এই সেই। কুফতি ভাই মুফতি হোক আর কুফতি হোক। আর সেটা তো দেখার দরকার নেই। দেখার হ্যাঁ, হ্যাঁ, দরকার হচ্ছে সেই দলিলটা দিছে দাসপ্রথা নিষিদ্ধ ইসলামে। দাসপ্রথা ইসলামে হারাম। হ্যাঁ, হ্যাঁ। এটার দলিলটা হাদিস নাম্বারটা তার কত সেটা কোন? হাদিস নাম্বারটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না ভাইয়া। তো তারপর আরকি আচ্ছা ওনার সাথে হাদিসে অনেক কি কথা লেখা হইছে। ছিল? তো হাদিসে উনি কি লেখা ছিল? হাদিসে কি লেখা ছিল সেটা বলেন। ছিল যে আচ্ছা, একটা মিনিট। ওইখানে লেখা ছিল যে চুক্তিবদ্ধভাবে, সরি, ওইখানে লেখা ছিল মানে মুতাহ বিবাহ আরাম আর করা এটা তো হইয়াছে আরকি, মুতাবিবাহের এরকম দলিল। একটা এটা লেখা তো ছিল। মুতাবিবাহের দলিল। এটা তো দাসপ্রথার দলিল কোথায়? এটা তো দাসপ্রথার মুতাবিবাহ তো এক ও ও জিনিস না তো। ওইটা উনি দেখাই নাই আমাকে। ওইটা উনি দেখাই নাই। উনি বলতেছে সময় নাই, আমার আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি চলে যাবো এই সেই। তারপর হেরে বাসায় একটু বলতেছে আমার বলেন, সাথে নাকি জিন। হেরে একটু বলেন হ্যাঁ, আমার লাইভে ওইটা আইসা আমি এই দলিলটা দিতে। হ্যাঁ, পরে বলতেছে তুমি নিয়ে আইসো, কাকে নিয়ে আসবে। আমি বললাম কত সমস্যা নাই, কত কথা বললেন। এখন কত উ মুফতি আইলো গেল, কত এখন মুফতি আইলো গেল এখানে হ্যাঁ, আইসা হ্যাঁ। মানে কানতে, এখন কানতে উনারা ফেরত গেল। উনারা হ্যাঁ, কানতে, কানতে উনি আমাকে মানে বলতেছে, আসিফ ভাই শুনেন, উনি হাপুস-হুপুস বলতেছে আমার আমার সাথে হাপুস-হুপুস করে নাকি কানতে, জিন কানতে লেগে কত গেছে এই মুফতি সেই। ফেরত গেল। হ্যাঁ, শোনেন হ্যাঁ, এখান দেখছি থেকে ভাইয়া। কত মুফতি কানতে, কানতে চোখের পানি, নাকের পানি সব জায়গার পানি বাইর করে এখান থেকে বাইরে গেছে। এগুলা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আপনি একটু ওই হুজুরে এখনই হ্যাঁ, হ্যাঁ। ফোন দেন। এখনই ফোন দিয়া বা এখনই চলে যান।
চলে গিয়ে আমারে ধরায় দেন। আমি এখানে বইসা আছি, হ্যাঁ? আহ, এখনই ধরায় দেন, তাইলে এখনই আমরা দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক। আমি একটু দেখে নিই উনার কাছে যদি সেই দলিলটা থাকে তাহলে তো ভালো। ভাই বুখারী শরীফের সব উনি হাদিস আমার পড়া। এরকম কোন হাদিস আছে এরকম তো বাপের জন্মে শুনলাম না ভাই। আমি ওনার সাথে কথা বলি, সমস্যা নাই, কথা বলি, একদিন না হয় আপনাদের সাথে একটু যুক্ত করার চেষ্টা করি। না, না মানে এত আমি দেরি আপনাদের করলে যে দেরি করলে তো হবে না ভাই। এখনই মানে মানে খাড়ার উপরে উনাকে একটা এখনই ফোন দিয়ে নিয়ে নিতাম। বলেন। আমি আমার বাসা থেকে ওনার বাসা অনেক দূর আর কি, উনি আমাদের প্রায় অনেক দূর থেকেই আসছে মুফতি সাহেব। তো আচ্ছা, আমি বলি আপনাকে আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করতে চাচ্ছি আর কি। এখন এই মুহূর্তে আমি বলি, আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলতে আমার কোনো সমস্যা আসে যায় না। আমি একজন হকি প্লেয়ার, আমি আন্ডার 19 ন্যাশনাল ক্যাম্প করছি। এখন আমার সামনে ক্যাম্পও আছে। ওনারা আমাকে বলতেছে আর কি যে তুমি যা খেলাধুলা করতেছো, যা কিছু করতেছো, সবকিছুই তোমার বন্ধ করে দিতে পারবো আমরা, এই সেই। তারপর বলতেছে তুমি তো নাস্তিক হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, তুমি তওবা করে ফিরে আসো, না হয় আমাদের কাছে এমন আছে যে মানুষ আছে, তোমাকে আমরা হত্যা করতে পারি, এরকম আর কি। এখন আমার ফ্যামিলির মাঝেও আমি মনে করেন খুবই ইয়ের মধ্যে আছি। এখন আমি খুব দ্বিধার মধ্যে আছি, এখন কি করব কি না। তারপরও সত্যের জন্য যদি মরতে হয় মরবো, কিন্তু সবকিছুর পরে আর কি আমিও জানতেছি, আপনাদের ওয়েবসাইটেও অনেক পড়ালেখা করছি আর কি অনেক কিছু নিয়ে। তখন উনি আরেকটা কথা বলছে আর কি যে 3 মাসের মনে করেন একটি দাসী, যার বয়স এখনো মানে বয়সী হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, ওর সাথে 3 মাস, 3 মাস পর কে মানে ওর সাথে সহবাস করা যাবে। এমনকি উনি বলতেছে, সেই মুফতি বলতেছে যে আমার যদি কোনো মেয়ে থাকে, আমার যদি কোনো কন্যা সন্তান থাকে, ওই কন্যা সন্তানের যদি বয়স আপনার মানে 6 মাসও যদি হয়, ওই মেয়েটার সাথেও নাকি বিবাহ ধার্য করা যাবে। আমি যদি চাই আমার কোনো ভবিষ্যতে ওর সাথে বিয়ে হোক, মানে সে মুরব্বী হোক, বয়স 50 বছর হোক, 53 বছর হোক, হোক মোহাম্মদের মতো, আমি গালি দেবো না। তো ওই ব্যক্তির সাথেও নাকি বিয়ে দেওয়াটা জায়েজ আছে। এটা কি সত্য না মিথ্যা? তারপর আমি বললাম হ্যাঁ, এটা তো অনৈতিক কাজ ইসলামে এটা এটা। জায়েজ আছে তো এবং শুধু হ্যাঁ, বিয়েই না যৌন সঙ্গম করাও জায়েজ আছে। বুঝছি। দেখুন উনারা মানে আমার কথা শুনছে, শোনার পর আমার গত কয়েকদিন আগে, সরি গতকাল একজন আসছিল আমার সাথে কথা বলছে বাসায় এসে। তো এটা নিয়ে খুবই তুলকালাম হচ্ছে আর কি। উনারা বলছে বাসা থেকে বের করে দিবে, এই সেই। এখন আচ্ছা মারজান উনারাও খান, আসছে আমার মারজান সাথে খান আমার, আপনি হ্যাঁ হ্যাঁ। আপনি এগুলা নিয়ে বেশি তর্ক-বিতর্ক করতে যায়েন না। এগুলা নিয়ে তর্ক-বিতর্ক বেশি করতে গেলে কিন্তু প্রবলেম আছে, হ্যাঁ? তারপরে কিন্তু মানে আক্রমণ-টাক্রমণ করে বসবে, আপনার বাড়ি-ঘরে আক্রমণ-টাক্রমণ করে বসবে। এগুলা কিন্তু জঙ্গি, হ্যাঁ? এখন তো এই যে আমার লাইফ জিনিসটা হচ্ছে পার্টনারও চলে গেছে ভাই, হ্যাঁ। পরে আপনি দেখেন যদি এরকম হয় তাহলে আপনি মাপ-টাপ চায়া নিয়েন। বললেন যে, "ভাই ভুল হয়ে গেছে। আমি এক নাস্তিকের লাইভ শুইনা আমি একটু বিপথে চলে গেছিলাম। আবার দিনের পথে আমি ফেরত আসছি।" এই কথা বইলা কোন রকমে কাটায় দিয়েন। ঠিক আছে? এইগুলা এই ধরনের আলোচনা এই বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জনের সাথে করাটা ঠিক না। এটা আমি সবসময় আপনাদেরকে সতর্ক করি। যে, যেকোনো এরপরে সময় যেকোনো ভাইয়া, দুর্ঘটনা হ্যাঁ, ঘটায় ফেলতে পারে। এরপরে ঠিক ভাইয়া আছে? আমি বলি আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমি রোজা রাখলে আমার মানে আমার বুক জ্বলাপোড়া করে, তারপর আপনার বমি হয়। এখন আমি চাই না, আমি চাই শুধু পানি। আমি আমার যে সময় রোজাটা রাখি আর কি, আমি শুধু পানি খেয়ে রাখি। কারণ আমার গ্যাস্ট্রিকে আমি যখন শুতে যাই তখন আমার গ্যাসটা উপরে চলে আসে এবং খুবই কষ্ট হয়, আমাকে শ্বাসকষ্ট উঠে যায় আর কি। তো ওই ক্ষেত্রে আমার অ্যালার্জি প্রবলেমও আছে। এখন আমি এটা থেকে বাঁচতেই পারতেছি না। ওনারা আমাকে খুবই মানে মানসিক চাপ, ফ্যামিলিতেও খুব চাপ, আমি খুবই একা একা। আমার মানে মনে হচ্ছে যে আমি মানে মরে যাই, মরে গেলে হয়তো মানে আমি শান্তি পাবো আর কি এটলিস্ট। কিন্তু তারপরে ওই সময় চেষ্টা করতেছি যে না, আমি ন্যায়ের পথে আছি, আমি অন্যায়ের বিরুদ্ধে কাজ করতেছি। আমি ওই 5ই আগস্টে আন্দোলনেও ছিলাম। ওই সময় আন্দোলনে ওই আপনার আমি সবসময় ন্যায়ের দিকে থাকতে চাই, অন্যায় দেখলে প্রতিবাদ করি আর কি। এখন ঠিক আছে, আমার কিন্তু ভাইয়ের সব সাথেও কথা জায়গায় হয়েছে, বুঝছেন। বেহুদা প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন রিস্কে ফেলার কোনো মানে নেই। ঠিক আছে মারজান খান ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, হ্যাঁ? আচ্ছা, আমি চেষ্টা করবো ভাইয়া ওনাদের সাথে যদি যোগাযোগ করা যায় কিনা, আমাকে যদি একটু বলতেন ঠিক আছে। কিভাবে পাবো আপনাকে নেক্সট টাইম। এই যে লাইভে এসে যুক্ত হইতে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বা আসিফ আপনি ভাই। নিয়ে যুক্ত হবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। ফারাজ ভাইয়ের জন্য অপেক্ষা